আব্দুল কাদের জিলানীর অবতা মনে হইল রে, দেখলাম দরিয়ার মাছে গাইতেছে, এই দরিয়ার মধ্যে যেমন বড় মাছ আছে, ও মাছ গুনটারে কাট দে, একবার গুনটা দেখি আমার চোখে দেখতাম সুবহানাল্লাহ। হইলে এই দরিয়ার মাছ আমি আব্দুল কাদিরের ডাক দিয়ে আমার সামনে তোমরা জলদি করিয়াও। এই কথা বল লগে লগে ভাই দরিয়ার মধ্যে যত মাছ আসলা সারা সোনার মাছ হইয়া পালাইয়া বড় উঠা শুরু করলা সুবহানাল্লাহ। জুলাইখাওয়ে বলে এসবে কি হইল, সোনার ভাবে লোয়ার বেড়ি খেদিল, কুয়ায় বড়ি খান্দাই সবে হায়, মরণ খালে দেখলাম না রে বাবা মায়, এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে, মিশরের বাদশা বানাইলেন তাহাকে। জোরে সুবহানাল্লাহ। ভালো মানুষ মারা যাবার বাদে জমিনও নাম আপনার জিন্দা থাকে। 10 তারিখ দেখবা হাজারে হাজার মানুষ টানটোর জমিনও জমবা, কাল লাগি একমাত্র টানটোর সাহাবত দিলি মহব্বতে দিলি মায়ায়, টানটোর সাহাবত ফল হইবার লাগে সুবহানাল্লাহ। এর লাগে আমার বুজুর্গ হন ভালো মানুষ মরলে জমিনে কান্দে, পশু বনকে কান্দে, ভালো মানুষ মরলে মানুষের আফসোস করুন, সুর মরলে জিয়ারত পর্যন্ত আল্লাহ করুন। আমার এক মুরিদ বেটা এরে গেল আপনার জিয়ারত আমার লইয়া হইলা, হুজুর আমার মাইকও আপনার কাছে বয়স আসলা, আর আমার মাইকও হঠাৎ মারা গেল, সবকা হুজুর জিয়ারত করতাম। গেলাম আপনার জিয়ারত কবরস্থান হামাইয়া আল্লাহর বান্দা ও কথা হল জিয়ারত, আসসালামু আলাইকুম আমার গরু সুর বাদে মা পূজা গেছে না যাব কইলাম রে বাবা এটা কোন ধর্মের জিয়ারত করতে হয়, আমার ওটা হলো বাবা তো কোন গরু সুরের মাটি দেওয়া হয়েছে, ওলা কষ্ট করে আমি গোয়া বেশি হুকনা গোয়া বেশি রোজা মাছ দুধ খাইবার লাগে গাই লইছি, ও গাই আমার রাইট চুরি করে নিয়ে খাবো কোন বাজারে বেচছে, মরার বাদে কবরস্থান কোনো কবরস্থান ওইগুলো জায়গা দিন না, রাইট 9টার সময় মশলে আর 12 দিন 11টা বাজে আর কোনো মানুষ কবরস্থান জায়গা দিন না। ইমাম সাহেব তো এটা লাগে মহল্লা শ্রদ্ধা, আর আল্লাহ রাসূল ফরমায়াল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামা কেরাম হলো এটা লাগে নাইব রাসূল, এলা এটা লাগে আপনার আমার বুজুর্গ হওয়ার পায় হইবে আলিমরে মায়া করে দুইয়াকে নবীরে মায়া করলো, এক আলিমরে সালাম দিলে নবীরে সালাম দিলায়, এক আলিমরে সম্মান হলে নবীরে সম্মান হল্লা সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুকর মানে সাল্লো আর আলহামদুলিল্লাহ কথা হইল হুজুর ও মানুষের রাত 9টার সময় মরছে, 12 দিন 11টা বাজে গেছে, কোনো কবরস্থানে খবর দেখা দিন না, ওই নাইকে আমরা জিনিস চুরি করছে, চুরিকে আমরা জমিনে মাটি দিতাম না, গান করতে হলাই দাও। ও ইমাম সাহেব আমার আদর করিয়া হইলা ভাই রাত মানুষ কোথা মশরবা আর মাফ সেবা মাফ দেওয়া হইল মুমিনের শুভ, আচ্ছা তোমার গরুকে চুরি করিবে এলো তুমি ওই কোথায় মাফ দিলাও, আর আমি একজন আপনার ইমাম, আমি আপনার মহল্লা, আমি আমার আদর করি হইয়া আমার বাসায় গিয়ে আপনার খবর দেখাবো দেখুয়া। ও হুজুর আমি ইমাম সাহেবের কথা বলাই তার পারছি না, খবর দেখা দিছি আমার কবরস্থান, কিন্তু কি করে যেই দিন আমি মাটি দেওয়া হয়েছে আমি যে সময় জিয়ারত আবার বাদে তারা হইলে আমি ওখান হইয়া যাই, আসসালামু আলাইকুম আমার গাইসুর বাদে মাত পূজা গেছেন, বালা মানুষ মরলে মানুষের খান্দন, সুর মরলে মানুষের জিয়ারত পর্যন্ত আগলাইয়া হল। এর লাগে আমার বুজুর্গ হনার বাইরে হল আওলাদ যেতন মা হল যেতন এ তুলবা আওলাদ তখন এ তুলবা, যেহেতু আমার একটা সাবজেক্ট দেওয়া হয়েছে কিন্তু জোরের বাদে আপনার এই সাবজেক্টের দরকার নাই, এটা আপনার যত নিশা হইব ও নিশাওয়ালা যেমন মা বই নকল একটা বেটিন তো পারমানেন্ট সাহেব তাহলে ডেক মাস্টরি বেটিন যেদিন আপনার খেলব উঠলা ও দিন তারা এই সাহেব থেকে আপনার এটাও তুলবা।
মা বই হল যারা বাড়িতে আসুন খেয়াল করি আমরা মা তোমরা অলিও হল গ্রন্থ হইলে মা অলিওয়া লাগবো কোরআন শরীফ আল্লাহ বলরা নিসাকুম হাসুল্লাকুম বেটিন তোমরা খেতর জায়গা আল্লাহ বলরা এটা ভগবান নবীর মাত নাই এখন বেটিনদের কাছে পিতা কোথায় বলে এইসব বেটিনদের ঘর থাকে কানপুর সব বাইটা এইসব বেটিনদের ঘর থাকে নিমাইজন করে ভগবান জন্ম করিতা এইসব বেটিনদের ঘর থাকে ফুলতুল ইসলাম বাইটা এইসব বেটিনদের ঘর থাকে আহমদ আলী আইতা আর এইসব বেটিনদের ঘর থেকে আমরা চান্টো সাফত বলালাম মরহম রহমতুল্লাহ আলাইহি জন্ম লইতা সুবহানাল্লাহ যে চান্টো সাফ মরহম রহমতুল্লাহ আলাইহি মনিপুরি বাজার গিয়া হলো হুজুর আমার মাঝে তোলা মাঠে যে হুজুর তোলা ফালে হইয়া দেব আমার চান্টো সাফ মরহম রহমতুল্লাহ আলাইহি আব্দুল আজিজ সাহেব মরহুম রহমাতুল্লাহ তেলের মধ্যে আমার আলহামদুলিল্লাহ মনে করে বেটা ওটা হলো আমার মাঝে অত হারাম হয়ে আছে আর তোমার মাঝে মাত্র একটা হতো আরো খুদে আব্দুল আজিজ সাহেব মরহুম রহমাতুল্লাহ ওটা হইল বাবারে একটা বই বদল দেওয়া লাগতো না মনে করে বেটা হলো আমার মাঝে অত হারাম আছে তোমার মাঝে একটা দিল আরেকটা দেব হইল দেওয়া লাগতো না মনিপুরি বেটা তো মানে না হইলা বাবা বেতল বলা হয়ে দর 2 নম্বর হুজুর এমনি দিলা বেতল আপনার দাস করে ভাতিল জোরে হোক সুবহানাল্লাহ আমার নিমাইজান হুজুর সাহেব মরহুম রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন আমি নিমাইজান হুজুর সাহেব সহবত আসলাম আমার বুজুর্গ হল ভাই হল অলিও হল তো যদি দেখাইতো রূপে বলিলা ডাকাইতে আল্লাহ ওলি বানাইতে সেকেন্ড সময় লাগে না জোরে হোক সুবহানাল্লাহ এটা মাতা আমার ঘরে আমার মা বোন হল বেটিন যত নেয়া কইবা তারা গর্তানি অলিও হলাইবা যে রংপুরের শহীদ আহমদ সাহেব মরহুম রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলাম নবীজ কথা ও শহীদ আহমদ লাল চোরাত ফাও আপনার বাগুনের বাচ্চা মরছে আর দুদর সিংকালে বাগুনের বহুত কষ্ট করবে শহীদ আহমদ যদি সেই বাচ্চা মরে যা দুদর সিংকারি কেমন দিন শহীদ আহমদ তোমার আল্লাহ করে লইবা আল্লাহ তো দুষ্কৃতা বার্তা নাই শহীদ আহমদ যা তুমি খাই দিয়া ও বাবু তাকে রাইয়া না সুবহানাল্লাহ সবাই আল্লাহর বন্দে বনর বাগেও মানে সাফের মানে পশুপক্ষী সব মানিলাইন বাদাদিন খয়লা ভাই মতুর রহমান লাজরাত বাগুনের বাচ্চা মরে গেছে সব ভাই মতুর রহমান ঘর কিরাইতাম মৌলানা মতুর রহমান সাহেব এখনো জিন্দা আছেন ভাই হল বিঠিলাম দীর্ঘদিন আসলে আমার কৃষ্ণপুর মাদ্রাসার হেড মৌলানা লইয়া গেলাম মৌলানা মতুর রহমান সাহেব লইয়া গেছে সময় আমার লাজরাত ফল হামাইছন মৌলানা মতুর রহমান সাহেব ও চাও বাগাই যাগে হইলা ভাই মতুর রহমান 2 রাকাত নামাজ পড়িলাই আর 2 রাকাত নামাজ পড়িলা ভাই মতুর রহমান বাকি আই সুবহানাল্লাহ 2 রাকাত নামাজ পড়লাম নামাজ শেষ করে দেখলাম বাঘ সামনে আইয়া উবা তো সুবহানাল্লাহ হইলা ভাই মতুর রহমান ডরাইস না 2টা বাসর সুঙ্গা হাট মৌলানা মতুর রহমান সাহেব 2টা বাসর সুঙ্গা হাটিলাম দোয়াতে দোল্লা বাবুরের গুলনে নিশানিয়া আর রংপুরের শহীদ আহমদ সাহেব মরহুম রহমাতুল্লাহ আলাইহি তার নিজর হাত দিয়া আপনার 2 সুঙ্গা বাবুরের দুধ খিলাইলা হোক সুবহানাল্লাহ মৌলানা মতুর রহমান সাহেব আমার হইলা ভাই শেখ সাহেব সহযোগিতার লোকে আসলা 2 সুঙ্গা দুধ যখন খিলাইলা কান মারে দেখলাম বলুন তাকে দুধ বাড়ে না আর হরাইলা আর হরাইয়া হইলা বাবুনি যে হতে আসলে তোর সেই হতে তোর আবার জায়গা জাগিয়া যেমন শহীদ আহমদের হয়েছেন ওখানে ফল লগে লগে বাঘ আপনার সেই রাস্তা দিয়ে গেল সেই রাস্তায় আপনার করিয়া গান সুবহানাল্লাহ ও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসে ধীরে ধীরে টানো আত্মা টানিলে রসে গুঞ্চুরি বসাইয়া
খেলা লাগাইয়া ময়দানে, খেলা লাগাইয়া ময়দানে, গোপনে বসিয়া বাঁশি বাজানে সুবহানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই আল্লাহ এখন মাসুম না সাহাবা বিশ্বাস করুন না। এখন মৌলানা মতুর রহমান কৃষ্ণপুর মাদ্রাসা থেকে কদিন হওয়াইছেন আমার মোল্লার কুয়া উঠিলাম পারি এমন মৌলানা মতুর রহমান সাহেব জিন্দা আছেন। রংপুরি শহীদ আহমদ সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি লোকে লইয়া গিয়ে আমার ভাগ কিরাইলা আমরার কথা স্বাভাবিক সাকিয়ে গিয়ে হুদে না কিরানে গেলে লাত মারি বাটি ভালাই দেয় মাথা নাসানা মিশা। আর গাই কিরানি গেলে তো আরো বিপদে বাবার দাঁত যাবারও আশঙ্কা আছে। কিন্তু রংপুরি শহীদ আহমদে বনর বাঘ কিরাইছেন একটা রুমও কিনেছে না হোক সুবহানাল্লাহ। মা হল যত ন্যায় করিবা আওলা তখন ন্যায় করিবা। রংপুরি শহীদ আহমদের মার একটা দিন আপনার তাজুদের নামাজ হওয়া হয়েছে না। এল্লাকে আমার বুজুর্গ হওয়ার ভাই হল মা হল যত ন্যায় করিবা আওলা তখন যত ন্যায় করিবা। এমন পর্যন্ত রংপুরি শহীদ আহমদ সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি জমিনও নাই কিন্তু নাম এখনো তার জমিনও জিন্দা রয়েছে হোক সুবহানাল্লাহ। ওলামা নিমাজুর সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি গেছে আমার বুজুর্গ হওয়ার ভাই হল গেল আপনার বাগবাড়ি দোয়ালো কোন দাবার বাটে জোয়ান মানুষ গলার মধ্যে এমন এক বেমার হয়েছে যে বেমারের কোনো ঔষধ নাই। আমার বুজুর্গ হল গত মাস বাস হয়ে গেছে মহল্লা এখনো পর্যন্ত নিমাজানপুরে মরহুম কুতবুল আলম মরহুম রহমতুল্লাহ আলাইহি নাম জমিন জিন্দা হয়েছে সুবহানাল্লাহ। ডাক্তার হয়েছে বাবা তুমি আর বাঁচতায় না, তুমি কম দিন করবে মরে যাইবা। আর এমন জায়গা তোমার গলার বেমারটা হয়েছে কিন্তু অপারেশন করা যাইতো না। ও বিচারে আমার কথা হলো ডাক্তারে আমার হয়েছে আল্লাহ আমি তো বাঁচতাম না টেকা 1000 আসলো হুজুর গিয়ে আমি খাবো লইয়া আইছি ভাই। আর হাইলাকান্দি থেকে আপনার নিমাসের বড় সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি আপনার মসজিদে আইছো আর ও হুজুরকে গিয়ে আমি কইলাম হুজুরে আমার গলা থেকে হু দিলাম আর পানি কত উঠা হইয়া দিলা হইলা বাবা উঠা দিয়ে তুমি গড়গড়া তুললি বললো হুজুর 3 দিন করলাম বাদে বুধবাই গলাতে বেমার নাই জোরে হোক সুবহানাল্লাহ। এক সপ্তাহ পরে ও ডাক্তারের কাছে গেছি ডাক্তারে কইল ভাই তোমার তো আজ 15 দিন আগে মরার ঘোষণা দিয়েছি তোমার রোগ কি তো হয়েছে ডাক্তার খাওয়ার লগে লগে কইলাম ভাই আমার তো রোগ কমে গেছে বলে কি লাখন লোক বলে আমার হাইলাকান্দির নিবাসন ঘর সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি সাহেব আইসলাম তার মসজিদও তাই গলা তু দিয়া দিছন আর এক বোতল পানি আমার হইয়া দিছন কইলা বাবা রাসায়নিক পানি বাড়িতে আসেনি বলে ডাক্তার সাহেব পানি আছে বলে ও পানি উঠে লই যাও। পানি নেবার বাদে আপনার ডাক্তারের পরীক্ষা হল্লা ফাতারকান্দি ডাক্তারের পরীক্ষা হল্লা পরীক্ষা করিয়া হইলা বাবা এই পানির মধ্যে যে মেডিসিন এই মেডিসিন এখনো পর্যন্ত জমিন ভালোইছে না জোরে সুবহানাল্লাহ। ও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো আটটা টানিলে রসি গুঞ্চিরি বসাইও এসকে আল্লাহ এসকে রসুল এসকে আদম কাকি আদম হইতে হওয়া ফয়দা প্রেম খেলি ভালো লাগে আল্লাহ প্রেম বাজারে থাকি আশি সালা পুরুষ নারী হাবিয়া দোলকি ফলে খবরা চলে মেশিন আদমের ফসল নাও আল্লাহর প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও। বন্ধু আমি তোমারে ডাকি রাতে নিশা খালে রে হান্নান মান্নান বন্ধুরে নিশিরাইতে কার বাবাসি বাজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওজন বলিও যারা আয়োজন
নিমাইশাল সাহেবের কাজগুলো কইলে জীবন কইলাম আর কামপুর সাহেবের কইলাম বাসকান্দি রয়েছে যে বাসকান্দি সাহেবে পানি দিয়ে আপনার 27 বছর গাড়ি চালাই গাড়ি ধরে শহর আপনার যাইতাম গাড়ি কি আপনার রাস্তা তো আমরা ছিল জঙ্গলের ভিতরে আমাইছে ড্রাইভার হইলে হলুর গাড়ির তো তেল নাই কয়লা তেলের কোনো ব্যবস্থা নাই নিবলে যে না হলুর কোনো দোকানও নাই কয়লা বাবা ফিফা আছে নিবলে যে হলুর ফিফা আছে এগুলোতে কুদাই আসবে পানি ঢুকায় পানি আনার বাদে বাসাতে যাবে হু দিলা আর কইলে বেটা অনেক টাইমে লোক দিলা তেলের দরকার নাই কোনো একদিন কোনো মানুষের হোস না 27 বছর চালাইলো দূর হোক সুবহানাল্লাহ আর একদিন তার টিঙ্কেল আসছে না লোক ড্রাইভার দেখো তোমরা তো গাড়ি চালায় আর আমার এখানে 27 বছর থেকে আমি বাদ দিয়েছি ড্রাইভারের চালাই কিন্তু একটা কথা লুকাইয়া আছে 27 বছর থেকে এক সুবা পানিয়ে গাড়ি চালায় দূর হোক সুবহানাল্লাহ কি গফললো প্যাসেঞ্জারে উঠিলা গাড়ি এখন আর স্টার্টিং কাম করে না দূর হোক সুবহানাল্লাহ দেখো মোল্লা খেল কুম্ভ কত তুজার আল্লাহ হইর ভিতরে তেল অবদ আওরে যাতে চিকন খালা বাঙ্গা করে দেখ লাগাইয়া কোটায় কোটায় তালা ব্যাংকে তো পয়সা করে মাটির নিচে বইয়া আদমে তালনা করে দুনিয়ার লাগিয়া আদম বাপে তোর মনে মাটির সারিন্দারে তোর বাজাইল কন্দনে অবা এক বড় তাকে গাছ হইয়া লাখ লাখ বড় ধরে ধরে সুবহানাল্লাহ একটা হরাসের বিষয় জমিন লইয়া ও হরাসের বিষয় তাকে গাছ হইয়া 30-35টা বিষয় ধরে সুবহানাল্লাহ একবার থেকে গাছ হইয়া 4-5 ঘোড়া ধরে ধরে সুবহানাল্লাহ দেখো মোল্লার খেল কুমড়া হুজুর তুলিয়ার আল্লাহ হইর ভিতরে তেল আর কুমড়া হইলে আড়াই থেকে 2 লিটার তেল বাড়াইত কিন্তু কুমড়ার ভিতরে কোনো তেল নাই আমার বুজুর্গ পানি কদুর হইলে 1.5 থেকে 2 লিটার তেল বাড়াইত কিন্তু পানি কদুর ভিতরে আল্লাহ তেল রাখলা না স্বাভাবিক পানির মতন হইল তার ভিতরে আল্লাহ তেল রাখলা ধরে সুবহানাল্লাহ আমার বুজুর্গ হওয়ার পাইল যে এটা বলিও হল জমিন হারিয়ে পারিসলানি না আসমান থেকে হসলা মা হল যত নেয়া করবা আওলাদ নেয়া করবা আব্দুল কাদের জিলানী বহুত বড় হলিউস মা চেষ্টা মেহনতে এর লাগে আমার মা বইন বেটিন তোর এক তর্জমা আল্লাহ রাসূল ফরমাইছেন লুকাইল বস্তু তারা লুকাইয়া থাকতা যারা সোনা আপনার সোনারে লুকাইয়া রাখে না বস্তা তুলিয়া বসে আপনার দেখুন জানি আপনার দেওয়ার বাদে ও বাস্কর ভিতরে বাস্ক এর বাদে শেষে দেখবার ও যদিও বাস্কর ভিতরে রাখা ও ডিবার ভিতরে রাং আর প্যাকেট বানায় হকুর ভিতরে তোয়া কারণ কিতা বেলে সোনাকে মূল্যমান ওলা মা বই নহল খমলা দেখুন জানি এগুলো তো মজার জিনিস নামিবা কিন্তু তার উপরে আল্লাহ কপাল লাগাইয়া দিছ খাটল একটু মজার জিনিস ও দেখবার মুতুর ভিতরে ও মুজিয়ার একটু মাঝে এর ভিতরে লুকায় কারণ যেটা বলে মজার জিনিস যত মজার জিনিস আছে মা বই নহল এটা আমরা লুকায় তারে এর লাগে তো আল্লাহ রাসূল ফরমাইতাম সোনার তাকে মূল্যবান বেটিন হীরার তাকে মূল্যবান বেটিন আমার ফরতানা সে মা বই নহল হীরার তাকে ভাইতা না আপনার হাসিমগঞ্জ জলসাম হীরার তাকে ভাইতা না ফুলতুলি হীরার তাকে ভাইতা না নিমাচা বলি হীরার তাকে ভাইতা না টান্টো সাপ হীরার তাকে ভাইতা না বদরপুর হজরত হীরার তাকে ভাইতা না বাসকান্দি সাপ হীরার তাকে ভাইতা না টান্টো সাপ আমার মা বই নহল বেটিন যত নয় করবা তোমার তাঙ্গ থেকে অলিয়র জন্ম লইতা সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মার গর্ব থাকা অবস্থা ছোট থাকা অবস্থা 18 পারা কোরআন শরীফ জবানে বসন ধরে সুবহানাল্লাহ মাদ্রাসা থেকে আইসো আয়া বাদ খাইতা মায়ের দিলেছেন বাদ দেখুন বাদ দেখুন ঠান্ডা মারবার অপরিমাণ গরম হয়েছেন গরমে হইলাম না যান মায়ের ঠান্ডা বাদ খাইতাম না ওই সময় মায় উঠে আব্দুল কাদের
এনা গরম দেখাইও না বাবা, এনা গরম দেখাইবার জায়গা নাই। তোমার কত কষ্ট করিয়া পালেছে, আর ফয়েনকে তো বিয়া বাবাতে মা বাপ পালাইয়া যায় বিয়া। আব্দুল কাদের তুমি আর মার কোন কাম লাগবাই বাবা, তুমি মায়ের লগে বেয়াদবি করিও না। ওই সময় মা উঠে হইলাম, লগে লগে আব্দুল কাদের জিলানী উঠে হইলাম না যান। মাই বলো নিমগারানি মাত মাতরাই আম্মা জান, আমি আব্দুল কাদের তোমার কোন কাম লাগলাম না। মাই যে লুকাইলে মাত আসলো, কোনদিন কোন মানুষের হয়েছে না মাই। আজ যখন পোশাক তুলে দিছ মাই কই দিতাম সুবহানাল্লাহ। বেলে বাবা কিতাব বলতে হো বেলে মাই একটা কথা তোমার মনে আসেনি। একদিন এক ফকির আসলো আমরা উঠানো, আর বাঘে উঠান থেকে সেটাইয়া ফকির বাঘ হলো এখান তুমি দেখলে আমি মনে আসেনি। এখান হওয়ার লগে লগে মা জননী আঞ্জা হয়ে দর্শন আব্দুল কাদের জিলানী রে, আর দরিয়া দগাল তুই জুমাতে হইলা যাদরে। এই ঘটনা কান্ত সত্য বাবা সুবহানাল্লাহ। বেলে আম্মা জান, আমি আব্দুল কাদের কোন সময় লাগলাম না মাই। এই সময় কম মাস হয়েছে মাই, তুমি খোঁজান। বেলে আব্দুল কাদের বাবা এই সময় মাত্র 6 মাস হয়েছে, তুমি তো মায়ের পেটে আসলা, মার গর্ব আসলা সুবহানাল্লাহ। বেলে আম্মা জান, আমি দেখলাম তোমার হয়তো আল্লাহ আমার নোট দান করছেন, আর এই গুয়াদ্দত না কর মাই আইসে আমার ইজ্জত নষ্ট করবার লাগিয়া। এই গুয়াদ্দত না কর ফকিরের রূপ ধরি আম্মা জান উঠানো হয়েছে, আর মাই তুমি আপনার টিবাতে চাল বার করে আমার মুঠির তৈছ। আমি দেখলাম এই নাগর মানে আপনারা নষ্ট করে যাইত, আর তোমার গুলো আমি আল্লাহ, আর তোমার গুলো আমার আল্লাহ নোট দান করছেন। আম্মা জান, আমি না বাগর রূপ ধরিয়া উঠান তাকে ফকির খেতাইলাম, জোরে সুবহানাল্লাহ। মা কইল আল্লাহ আমার দুনিয়ার টাকা বর্তাত্রে মানে আমার জান্নাতুল ফেরদৌস দিলাইছ সুবহানাল্লাহ। ও মাতর হোসেন ভাই, মসজিদ হয়ে গেছে আসর আজান হইলা মাইজার বর্তা গর হয়েছে আসর নামাজ পড়ে কর্ম। ও ভাই গেছেন দরিয়া তুজু করতাম, যাই সময় মামলা দরিয়ার মধ্যে যে আমার আসর তুজু করলাম, তুজু শেষ হওয়ার দেখলা দরিয়ার মধ্যে মাছে গাইতেছে। আব্দুল কাদের জিলানীর অবতা মনে হইল রে, দেখলাম দরিয়ার মাছে গাইতেছে। এই দরিয়ার মধ্যে কেমন বড় মাছ আছে, ও মাছ গুনতারে টাক দে, একবার গুনতা দেখি আমার চোখে দেখতাম সুবহানাল্লাহ। হইলে এই দরিয়ার মাছ আমি আব্দুল কাদিরে ডাক দিয়ে আমার সামনে তোমরা জলদি করিয়াও। এই কথা বল লগা লগে ভাই দরিয়ার মধ্যে যত মাছ আসলা সারা সোনার মাছ হইয়া ফালাইয়া বারো উঠা শুরু করলা সুবহানাল্লাহ। জুলাইখা বলে সবে কি হইল, সোনার বাবে লোয়ার বেড়ি খেদিল, কুয়া বড়ি খান্দাই সবে হায় হায়, মরণ খালে দেখলাম না রে বাবা মায়। এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে, মিশরের বাদশা বানাইলেন তাহাকে, জোরে সুবহানাল্লাহ। ও বাবা জানো কি না জানো, লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো। আমার নিমাইশান ঘুরিয়ে আল্লাহর লগে প্রেমের রসি লাগাইলাম, আমার কান্টু ঠাকুর দিয়ে আল্লাহর লগে প্রেমের রসি লাগাইলাম, আমার মুর্শিদ বাদশাহ দিয়ে আল্লাহর লগে প্রেমের রসি লাগাইলাম, জোরে সুবহানাল্লাহ। শুধু তাও নাই, যেই সময় সাগরের থেকে সারা মাছ আপনার সোনার মাছ হইয়া ভালাইয়া উঠা শুরু করলাম। অবাই পানি তোলে কুম্ভীর আসলো, ও কুম্ভীরও মাল্লা রাগ করিয়া আমার বাল মারি উঠিয়েছে। আইয়া চাই আব্দুল কাদের জিলানীর খামার মারি দিত। ও তুমি আব্দুল কাদের জিলানী উঠে হয়ে কুম্ভীর খান লগে বেদবি করতে তুই আমারে শুনোস না রে, আমার নাম আব্দুল কাদের জিলানী, আমি আমার মায়ের ছোট থাকার সময় 18 বার কোরআন শরীফ মুখস্থ করছে সুবহানাল্লাহ। সিনচনে সিনচনে গম্ভীর সিনচনে আমার নামে তো আব্দুল কাদের জিলানী, আমার নামে তো আব্দুল কাদের জিলানী, জিলানী নাম
কম্বিরে যেখন শুনিল বাগিল বাগিল কম্বির বাগিল 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 কম্বির বাগিল জোরে সুবহানাল্লাহ এক লগে হোক সিঞ্চনি সিঞ্চনি গম্ভীর সিঞ্চনি আমার নামে তো আব্দুল কাদের জিলানী আমার নামে তো আব্দুল কাদের জিলানী জিলানী নাম গম্ভীর যেখন শুনিল বাগিল বাগিল কম্বির বাগিল আইলা গর যাইতা গিয়া শরণ নমাজ কইলাম মাজান আজ তোমার উপর একটা বিরাকে দেখাইছে মাই জলদি হয়ে হল দেখতাম গিয়া শরণ নমাজ মাইরে দরিয়া তো জোশার সরছে আর যেমন মাই দেখলাম দরিয়ার মধ্যে আমার বড় একটা মাছ খাই দিছে মাই মাছরা গালটা হইলাম দরিয়ার মাছ আমার সামনে তোমার দামটা আমি দেখতাম এখান কল লগে লগে আম্মা গান দরিয়াটার মাঝে তো মাছ আসলাম এটা সোনার মাছ উড়াও আম্মা গান আমার সামনে ফলাইয়া উঠে আইসন জোরে সুবহানাল্লাহ বলে আব্দুল কাদের এটা তোমার হুড়াকে নাই এটা তোমার মার হুড়াকে তোমার মায় কোনদিন বেগনা বেটার তোর সামনে গেছে না আব্দুল কাদের তোমার মায় কোনদিন বিনা উঠে তোমার কোনো হানি খাওয়াইছে না এটা তোমার হুড়াকে নাই এটা তোমার মার হুড়াকে হোক সুবহানাল্লাহ আমরা এটা বেটি সাইকেলওয়ালা সাফল্য আবার বাদে বকরাই করো মাতো না মাত আসা না নিতা মুলবির গভীর উপর থাকি উগাউগে কথা বড় ভাবে হইলে রে মুলবি মাথায় যাত তাই কোনো দেবরা নেই মাইলা ভাবি ছায়াগুলো এবার হইলে লইলা ও মুলাই সাহেবের বড় কথা বাবা রে জালে ফাউন্ডেশন দিয়া শোন আমি আর বেরোই না বাসে লাভ নাই তাই না লুকাইয়া ছায়া লইলা বলা বর্তমান চললেন না মাতো না মা বইনা হল আব্দুল কাদের জিলানীর মা উঠে হইলা বাবা আব্দুল কাদের এটা তোমার হুড়াকে নাই এটা তোমার মার হুড়াকে কোনদিন তোমার মা বেগনা বেটার তোর সামনে বারো শোনাও কোনদিন তোমার মায় বিনা উঠে কোনদিন তোমার কোনো হানি হয়েছে না বাবা আব্দুল কাদের এটা তোমার হুড়াকে নাই এটা আমি মায়ের হুড়াকে সুবহানাল্লাহ বলে আম্মা জান মাইনো গপ শেষ হয়েছে না মায়ের একটা গপ রয়ে গেছে যেমন দরিয়ার মাছ শোনাও আওয়াজ শুরু হসন আম্মা জান দেখি কুম্ভীর হলমাই উঠে গেছে আমার খাইতো সামনে আইছে বলে আমার কুম্ভীর আমার নাম আব্দুল কাদের জিলানী এই কথার ভাল লগে লগে মাইরে আপনার কুম্ভীর আপনার ডরাইয়া লাগলো মায় উঠে বলেন আব্দুল কাদের এটা তোমার হুড়াকি নাই তোমার মায় কোনদিন ফজরের নামাজ পড়া বসে না তোমার মায় কোনদিন তাহলে তোমার নামাজ মিস নাই আব্দুল কাদের কোনদিন তোমার মা বেগনা বেটাই তোর লগে মারছি না মা বলছে তো নে কইবা আল্লাহ তো নে কইবা কইলে একটা মাই হল যাইকে আশ্রম নামাজ পড়ি যাইয়া গপ বাক্যে গেলেন ধর্ম এক দেখায় যদি অনিষ্ট বন্ধ ঘড়ি রয় আমার বুজুর্গ হলেন পাই হল দেখাইতে আল্লাহ ওলি বানাইতে সেকেন্ড লাগে না ফয়দে আউলিয়া যারা ফয়জ পাইব তারা রইলাম বাবা ফয়জার ভরসায় আল্লাহ পরওয়ায় আমারে কইল না মইরাসাম দরদি মুর্শিদের হাতে মুর্শিদ কুঞ্জন চিননি বাতুনি নমাদের বেদে জাননি দরদি মুর্শিদের হাতে মুর্শিদ কুঞ্জন চিননি বাতুনি নমাদের বেদে জাননি সাগর হইতে উঠে দেও বাতাসের জুড়ে আবর হইয়া করে খবনের বনে আশিক হইয়ালো মাসুকের খবর বন্ধু নির্দনী আরাধন আমি নেপাই মোরে মলা তোমার দর্শন
বন্ধু আমি তোমার ডাকি রাত্রি সকালে ঠান্ডা মান্নান বন্ধুরে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী গেছেন মসজিদ মাসরম নামাজও আর ডাকাইতে হইল ফিরসাব তো নামাজও গেছেন কি আমি হামাইয়া আনামাতে সাতো উঠিয়া বলবো আর যখন রাত ফিরসাব ঘুমাই যাইবা গোট থেকে সারা মাল লইয়া দেব আব্দুল কাদের জিলানী মসজিদ রোশন আশ্রম নামাজও আর সুর হামাইয়া আনামাতে সাতোর পুত্র গুনাত বলবো আশ্রম নামাজ শেষ হয়েছে আব্দুল কাদের জিলানী অবাই মসজিদ থেকে ঘরে শোনার থেকে ঘরে ঘরে বাড়ি থাকতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুজুর টান এক গ্লাস গরম পানি এনে খাওয়া ডেইলি 2-3টা প্রোগ্রাম গলায় ধরেন না মাথা তো কথা হলো আশ্রম নামাজ পড়ে বাড়ি মুখ রওনা হইছো আইয়া বাইন গেটের মুখো রাস্তার গেটের সামনে এক পাল মানুষ কুবা যারা যারা খান দেতরা যেমনি আব্দুল কাদের জিলানী আইলাম ও সময় উঠে হলো আমার গার্জেন সর কত বাসলা হুজুর আসর আজানের সময় মারা গেছেন আমরা তানে আশ্রম নামাজ হয়ে মাঠে দিলাইছি হুজুর জলদি করে আমরা এখন সব কত দেও হইলা বায়ু হল মেহমান আর মেহমানদারে করা সুন্নত তুমি তার কোনো চিন্তা করিও না তোমার তার সর কত আমার সাতর উত্তর গুলাপ পাতাছেন জোরে সুবহানাল্লাহ। ইশকে আল্লাহ ইশকে রাসূল ইশকে আদম খাকি আদম হইতে হাওয়া ফাটা প্রেম খালি ভালো লাগে আল্লাহ প্রেম বাজারে থাকে আশিক জানা পুরুষ নারী হামিয়া দোজকে দেখো মজার খেল কুমড়া কদু তৈয়া রাখলা হইলার ভিতরে তেল জোরে সুবহানাল্লাহ। অবন্ধু ওয়াও রে যাতে চিকন খালা বাঙ্গা করে ডিক লাগাইয়া কোটায় কোটায় তালা এক এক কোটার মাঝে 70,000 তালা 70,000 তালা করবে জাতর ঘর দিশা অবন্ধ নির্দনে এরদম আমি নির্ভাই মরে মজা তোমার দর্শন জোরে সুবহানাল্লাহ। সুরর খুশি সময় জাগাত নেই মাতুন না জাগাত নেই এবং রাজ্য সভা রাত 10টার সময় যখন রাত 10টার সময় আমরা ওয়াজ থেকে যাইতা বাড়ি ফটো যদি যা হোক আমার গরুয়ে কুসুরে লইয়া লাগি এগুলো বান্দার বাদে গাঁর মানুষ যায় নাই বা টাইম কিতা করবা বিলেকে বুঝছে না রে মাথা আতাইয়া আর দোকালে দুটো কিস দিয়া সারিতে দেখো আমরা মায়ের বাটা হই হুঙ্গা বিলেকে বুঝছে না মাথা আতাইয়া দুটো দোকালে হুঙ্গা দিয়া সারি দাও ওখান কইবানি মুরব্বী সাহেব বরঞ্চ যায় নাই বা কইবা এই সাইজো কিতারে খালি হরদম কিতা কইবা সাইজো কিতা খালি হরদম দেও একটা মানুষ হতো না মারিও না দেখাইতা যেমনে হন যে আব্দুল কাদের জিলানী কইতা বাবা কল চিন্তা করিও না তোমার দান সরকত আমার সাতর হয়ে উত্তর কোন হাত জোরে সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ আল্লাহ কতরা ফুসাইনা মডেল আয়াত নাই কোরআন শরীফ আল্লাহ কতরা আল্লাহর মা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা বান্দি হল যদি ফাল করে মান গুনাহ করিলাও আমার রহমত থেকে তোমরা নইরা সরিও না বান্দা তওবা করিলাম শুকর করে ফলাই লাগান ফলাই দে আর জিন্দেগি গুনাহগার সামনে রেখে খান দিয়াও বান্দা তুমি তওবা করিলাও আমি আল্লাহ করে সেকেন্ড ওয়াক্ত না মাফ দিলাই সুবহানাল্লাহ। দেখাই তো আল্লাহ আল্লাহ জানে না কবর অলির লোকে ব্যাপক করে দিয়েছে আল্লাহ তুমি আমার মাফ করিয়া দেও আল্লাহ তুমি আমার মাফ করিয়া দেও সুবহানাল্লাহ। আশিক মে কিয়ামত জাগায়
पहुँचियो बारे गल में क्या मजा है बुलबुलों से पहुँचियो आशिकों में क्या मजा है माशूकों से पहुँचियो बारे गल में क्या मजा है बुलबुलों से पहुँचियो ও ভাই আশিকে তার মাসুকের খবর জানে আর মাসুকে তার আশিকের খবর জানে সুবহানাল্লাহ সারা মানুষের মেহমানদারি করলাম মাগরিবের নামাজের সময় লাগে যায় সারা মানুষ বলল হুজুর আমরা ইকামি মসজিদে মাগরিবের নামাজ কান্তাতে মাতে করতাম আমরা সর কত খানো দেও কইলা বাবা গল ও আমার সাথে উঠো তুমি কার নসিবি ভাই উঠো ওটা উত্তর গুনাহ থেকে সর কত লামাইয়া নজর সুবহানাল্লাহ এই সময় দেখাইত লামাইয়া আল্লাহ আমার লগে লগে আপনার দেখাইতে সকর মানে চাললো কান্দেলা হইল আমি জানি না আপনার তো বড় বলে আমি ভুল হইলেছি আপনি আমার মাফ করিয়া দেও আব্দুল কাদের জিলানী ওটা কইলা বাবা রে তুমি কোন ভুল করছো না আল্লাহ তোমার সেবা বেড়া লাগাইয়াও আমার সাথে আমি এতজন বাবা তুমি আমার হিরা দেখাই তো যাও আর ভালো যাও তুমি সর কত জোরে সুবহানাল্লাহ মানুষ বিদায় দিয়া গেলা জ্ঞান মার হইলাম মাগান আজ তোমার ভাই আর একটা হইলাকে দেখাইছে মাই তুমি হন এক দেখাইতে আমার ছাত্র উঠিয়া বইছে নামাজ একনিশা বেলা আপনার ঘর থেকে সামান লইয়া যাইত ও দেখাইত মেটারে মাই দে তোমার ভাই আসলাম নামাজের বাদে ঘর থেকে সর কত বানাইয়া বার বসে ও মাইতে হইতে বাবা আব্দুল কাদের এটা তোমার হইয়া কিনার কোনদিন তোমার মা আমি স্বামীর না ঘর মানে বসে না আব্দুল কাদের তোমার মা কোনদিন স্বামীর না ঘর মানে বসে না কোনদিন তোমার মা স্বামীর কথার বাড়া গেছে না আব্দুল কাদের এটা তোমার হইয়া কিনার এটা তোমার মার হইয়া কি সুবহানাল্লাহ এর লাগে রাজ্য শহরের বলে ইয়াদ রাখিও যে বেটে স্বামীর বিনা অর্ডারে অবান গেলা বাবার বাড়িত নাইর আর বাবার বাড়িত নাইর গিয়া স্বামীর বিনা অর্ডারে গেলাগে তোমার বোনের বাড়ি নবী যখন মা বলেন এই বেটে বেশ থাকিয়া দুধ ভরা মারি দিছে এই বেটির হেতু আল্লাহ কান্ত সব দিতা না এই বেটির হেতু আল্লাহ নিমেষা ভরি দিতা না এই বেটির হেতু আল্লাহ বাস কান্দে দিতা না এই বেটির হেতু আল্লাহ ফুল তুলে দিতা না এই বেটির হেতু আল্লাহ রায় ভরি দিতা না এই বেটির হেতু আল্লাহ আরেক বাম্পার মদ খারা দিবা না উযুবিল্লাহ